নমস্কার বন্ধুরা, মীরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত। আজকে মাটন কিমা আর টুকরো করা মাটন দিয়ে কাবাব রাইস করে দেখাচ্ছি। যেহেতু এখানে দুটো রান্না, তাই উপকরণ একটু বেশি। চলুন শুরু করি। প্রথমে চাল আর মাটনগুলোকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার মাটন কিমাটার মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। এবার টুকরো করা যে মাটনগুলো ছিল সেইগুলোর মধ্যে পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, সেটা অর্ধেকটা দিলাম। আর আদা বাটা, রসুন বাটা, সব মশলাগুলো মাখিয়ে নিতে হবে। পেঁয়াজ বাটা অর্ধেকটা, টক দই সব একসঙ্গে মাখিয়ে এই ঘন্টাখানেক মতো রেখে দিয়েছি। নুনটা স্বাদ মতো দেবেন, খুব বেশি নুন হয়ে গেলে ভালো লাগবে না। ভালো করে মাখিয়ে মশলাগুলো দিয়ে মাটনগুলোকে বেশ ঢেকে দেবেন। হয়ে গেছে মাখানো। এবার আমি একটা কুকার বসিয়ে দিলাম, এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। এই কাপে আমি চাল মেপেছি। 1 কাপ জল আমি মাটন কিমা সেদ্ধ করার জন্য দিচ্ছি, পরে আবার আরেক কাপ দেব চালের মধ্যে। এবার কিমাগুলোকে দিয়ে সেদ্ধ করে নেব। কিমাটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ঘিটাও গরম হয়ে গেলে এবার টুকরো করা মশলা মাখানো যে মাটনটা ছিল সেটা আমি কষিয়ে নেব। বেশ ভালো করে কষাতে হবে, ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এবার ঢাকা দিয়ে রাখছি, মাঝে মাঝেই ঢাকা খুলে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন একদম কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পোস্ত বাটা আর কাজু বাটা মিশিয়ে দিলাম। বেশ ভালো করে নাড়াচাড়া করে ওর সঙ্গে মিশিয়ে দিতে হবে। একদম মাখো মাখো হয়ে যাবে, টেস্টটাও ভালো আসবে। এবার আমি এগুলোকে, কষানো হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু এখনো সেদ্ধ হয়নি। আমি কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম তেল ঘি দিয়ে। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এর মধ্যে। আমি এবার রাইসটা তৈরি করব। পেঁয়াজটা ভালো করে ভাজা করতে হবে। এবার এর মধ্যে আদা বাটা, রসুন বাটা যেটুকু বাকি ছিল সেটা আমি দিয়ে দিলাম। আবারও ভালো করে কষাতে হবে যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। টক দইটা ফেটিয়ে দিয়ে দিচ্ছি, আঁচটা এই সময় কমানো থাকবে। টমেটো পিউরি দিয়ে দিলাম। পোস্ত বাটা, কাজু বাটা যেটুকু বাকি ছিল দিয়ে দিলাম। মানে দুটোর মধ্যে অর্ধেক অর্ধেক করে মশলাগুলো যাবে। এবার কিমাটা আমি দিয়ে দিচ্ছি জল থেকে তুলে তুলে। আর ওই যে কিমা সেদ্ধর জলটা বা স্টকটা, সেটাই আমি চালের মধ্যে দেব।
একটু গরম মশলা দিয়ে দিলাম। তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটাকে খানিকক্ষণ ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে একটু ঝরঝরে মতো হয়ে যায়, হয়ে গেছে। এবার আমি মাটন স্টকটা দিয়ে দিচ্ছি। 1 কাপ দিয়েছিলাম জল, একটু কমে গেছে, তাই জন্য আমি আরেকটু জল দিয়েছি। 2 কাপের থেকে একটু বেশি জল দিয়েছি আমি। আর চাল পুরনো হলে একটু জল বেশি লাগবে, আর যদি নতুন চাল হয় তাহলে একটু জলটা কম দিলেও হয়। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাটনটা যেটা সেদ্ধ হয়নি কষিয়ে রেখেছিলাম সেটা আমি কুকারে নিয়ে সেদ্ধ করে নিচ্ছি অন্য পাশে। খুব বেশি জল দিতে হবে না, অল্প জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। জলটা শুকিয়ে গেছে। আর যেটুকু সেদ্ধ হওয়ার বাকি সেটা দমে বসিয়ে রাখলেই হয়ে যাবে। আর একটা ডিম আমি ফেটিয়ে এই সময় দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ডিম ফেটিয়ে দেওয়ার কারণে রাইসের স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। একটু ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো, আর খানিকটা গরম মশলা, অর্ধেকটা গরম মশলা আমি দিয়ে দিলাম। কাঁচা ডিমের কোনো গন্ধ টন্ধ পাওয়া যায় না, ঘি গরম মশলা থাকে, টেস্টটা খুব ভালো হয় এতে। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার 1 টেবিল চামচ মতো কেওড়া জল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে। সুন্দর ঝরঝরে হয়ে গেছে রাইসটা। এবার ঢাকা দিয়ে এবার আমি নামিয়ে রাখলাম। এদিকে কুকারের মধ্যে যে মাটনটা সেদ্ধ করার জন্য দিয়েছিলাম সেটা, আর যেটুকু জল রয়েছে সেগুলো শুকিয়ে নিতে হবে বেশ ভালো করে, ভাজা ভাজা মতো। দেখুন জল খুব একটা নেই, তাও যেটুকু রয়েছে সেগুলোকে একদম শুকনো করে নিতে হবে। মাটনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, একদম পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে। এরকম ভাবেও সার্ভ করা যায়। আমি এবার তন্দুরি মশলা আর গরম মশলা যেটুকু বাকি ছিল দিয়ে দিলাম। হয়ে গেছে। এবার আমি কুকার থেকে নামিয়ে একটা স্টিকের মধ্যে মাটনগুলোকে গেঁথে একটু স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটু আগুনে ঝলসে নিচ্ছি। এতে টেস্টটা আরও বেড়ে যায়, গন্ধটাও খুব সুন্দর হয়। কারণ মাটনটা রেডি করাই থাকে, সেদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে, সব মশলাগুলো আছে এর মধ্যে। এবার ঝলসে নিলে দারুণ গন্ধ বেরোয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি এবার সার্ভ করে দেখাচ্ছি। এতক্ষণ ধৈর্য ধরে রান্নাটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি কাবাবগুলো ওপরে রাইসের ওপরে সাজিয়ে দিচ্ছি।
আমি টমেটো আর পেঁয়াজ দিয়ে সার্ভ করেছি। কেমন লাগলো জানাবেন। অন্য রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।